দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, নীলকর কারা? 19 শতকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ভারতে আগত কিছু নীল ব্যবসায়ী বাংলা সহ ভারতের বিভিন্ন রাজ্যের চাষিদের উপর তীব্র অত্যাচার চালায় এবং তাদের নীল চাষে বাধ্য করে। অত্যাচারী এই নীল ব্যবসায়ীরা নীলকর নামে পরিচিত। পরবর্তী, ব্রিটিশ শাসনকালে বাংলায় প্রধানত কয়টি উপায়ে নীল চাষ হতো? দেখে নাও। ব্রিটিশ শাসনকালে বাংলায় প্রধানত দুটি উপায়ে নীল চাষ হতো, যথা এলাকা চাষ বা নিজ আবাদি চাষ, বে এলাকা বা রাওতি বা দাদুনি চাষ। পরবর্তী, দাদন কি? কোনো মহাজন বা ধনী ব্যক্তি যে প্রথার মাধ্যমে অগ্রিম অর্থ প্রদানের দ্বারা কোনো দরিদ্র কৃষক বা শ্রমিকের উৎপাদন তার কাছে বিক্রয় করতে বাধ্য করে তাকে দাদন বলে। পরবর্তী তথ্য, নীলকররা নীল চাষিদের ওপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো। দেখো, নীলকররা নীল চাষিদের উপর নানান ধরনের অত্যাচার করত, যেমন তারা চাষিদের অন্যান্য শস্যের পরিবর্তে নীল চাষে বাধ্য করত। পরবর্তী, নীল চাষে রাজি না হলে চাষিদের ওপর সীমাহীন অত্যাচার শুরু হতো। চাষিকে হত্যা, বেঁধে রাখা, প্রহার করা, বাড়িতে আগুন লাগানো, গরু বাছুর ছিনিয়ে নেওয়া, স্ত্রীকন্যাকে লাঞ্ছনা প্রভৃতি শাস্তি দেওয়া হতো। পরবর্তী তথ্য, কোন কোন পত্রিকায় নীল চাষিদের ওপর নীলকরদের অত্যাচারের কাহিনী প্রকাশিত হতো? দেখো, হিন্দু, প্যাট্রিয়ট, সমাচার চন্দ্রিকা, সমাচার দর্পণ, তত্ত্ববোধিনী প্রভৃতি পত্রিকায় নীলকর সাহেবদের অত্যাচারের ঘটনা ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। নীল বিদ্রোহের কয়েকজন বিখ্যাত নেতার নাম লেখো। নীল বিদ্রোহের কয়েকজন বিখ্যাত নেতা ছিলেন কৃষ্ণনগরের দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। অন্যান্য নামগুলো দেখে নাও তোমরা ভালো করে। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বাংলায় নীল বিদ্রোহের প্রেক্ষাপটে কোন নাটকটি রচিত হয়? এই নাটকটি কে রচনা করেন? বাংলায় নীল বিদ্রোহের প্রেক্ষাপটে নীলদর্পণ 1860 খ্রিস্টাব্দে নাটকটি রচিত হয়। নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। নেক্সট, নীলদর্পণ নাটক কে রচনা করেন? কে এটি ইংরেজিতে অনুবাদ করেন? নীলদর্পণ নাটকটি রচনা করেন নাট্যকার দীনবন্ধু মিত্র, আর এটির ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন। পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও, কারা কি উদ্দেশ্যে দি পাবনা রায়ত লীগ গঠন করেন? পাবনা জেলার অত্যাচারিত কৃষকরা দি পাবনা রায়ত লীগ গঠন করে। দি পাবনা রায়ত লীগ গঠন করার উদ্দেশ্য ছিল কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলি চালানো এবং জমিদারকে বেআইনি খাজনা দান বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। তিন কাঠিয়া প্রথা বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটি। নেক্সট প্রশ্ন দেখো, কোন সংবাদপত্রের সম্পাদক নীল চাষিদের সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন? দেখে নাও, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় নীল চাষিদের সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন। নেক্সট, কে বিশে ডাকাত নামে পরিচিত? দেখে নাও, বিশ্বনাথ সর্দার।
বিষে ডাকাত নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, কবে কাদের মধ্যে পলাশীর যুদ্ধ হয়? 1757 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের মধ্যে পলাশীর যুদ্ধ হয়। নেক্সট, কবে কাদের মধ্যে বক্সারের যুদ্ধ হয়? 1764 খ্রিস্টাব্দে বাংলার নবাব মীর কাসিম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। মনে রাখবে, 1764 খ্রিস্টাব্দে বাংলার নবাব মীর কাসিম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের মধ্যে বক্সারের যুদ্ধ হয়। পরের প্রশ্ন, নীল বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে? দেখে নাও। নীল বিদ্রোহ নদিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, মুর্শিদাবাদ, রাজশাহী, মালদহ, দিনাজপুর প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে। নেক্সট প্রশ্ন, কারা কবে প্রথম নীল বিদ্রোহ সূচনা করেন? নদিয়ার কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস 1859 খ্রিস্টাব্দে চাষিদের ঐক্যবদ্ধ করে নীল চাষ বয়কটের মাধ্যমে নীল বিদ্রোহের সূচনা করেন। যে যে তথ্যগুলি আলোচনা করে দিলাম প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা নিজেদের খাতায় লিখে রেখো। আজ এখানেই শেষ করছি।